নীলকণ্ঠ পাখি উড়ে এসে বসেন মাহেশের মন্দিরের চূড়ায়। জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে হুগলির মাহেশে 629তম স্নান যাত্রা উৎসব মহা সমারোহে পালিত হল। সকালে মন্দিরের গর্ভগৃহ থেকে বের করে আনা হয় জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে। মন্দিরের বারান্দায় রাখা হয়। প্রভুকে দেখতে সেখানে সকাল থেকে প্রচুর মানুষের ভিড় জমে। মঙ্গল আরতির পর পহণ্ডি যাত্রা সহকারে সকাল 7টার সময় প্রভুকে বেদি থেকে নিয়ে আসা হয় মন্দির সংলগ্ন স্থান মঞ্চে। 1.5 মণ দুধ এবং 28 ঘড়া গঙ্গা জল দিয়ে স্নান করানো হয় বিগ্রহকে। পুরীতে যেমন 12 বছর অন্তর নব কলেবর হয়, মাহেশের বিগ্রহের কোনো পরিবর্তন হয় না। প্রথমে তোলা হয় নারায়ণ শিলা, তারপর বলভদ্র, তারপর মহা সুভদ্রা, সবশেষে ওঠেন জগতের নাথ জগন্নাথ। আজকের দিনে বলা হয় প্রভু জগন্নাথ দেবের আবির্ভাব তিথি। এরপর প্রভু জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে বিভিন্ন বেশের পোশাক পরানো হয়। প্রথমে হবে অবকাশ বেশ, তারপর স্নান বেশ। এর বছর 10:47 হয় মহা অভিষেক, যা 108 ব্রহ্ম দ্বারা বিভিন্ন তীর্থের জল থেকে শুরু করে পঞ্চগব্য, পঞ্চামৃত, বিভিন্ন তৈল, রত্ন দকায়, পুষ্প দকায়, ধাতু দকায় সহ 12 মৃত্তিকা দ্বারা মহাপ্রভুকে মহা অভিষেক করা হয়। দুপুর 12:10 মহাযোগের পূর্ণ স্নান অনুষ্ঠিত হয়। এখানে 28 ঘড়া গঙ্গা জল, 1.5 মণ দুধ দিয়ে প্রভুকে স্নান করা হয়। এরপর মহাপ্রভু গজবেশ ধারণ করেন। সারাদিন ভক্তদের মাঝে থাকেন জগন্নাথ। পুজোর পর তাকে মন্দিরে রাখা হয়। কথিত আছে স্নানের পর জ্বর আসে জগন্নাথ, বলরাম, সুভদ্রার। তাই সন্ধ্যার পর থেকেই মন্দির বন্ধ রেখে সেবা শুশ্রূষা করা হয়। কবিরাজের পাঁচন খেয়ে সুস্থ হন 3 ভাই বোন। এরপর 15 দিন পর তাদের ফের বাইরে আনা হয়। ভক্তদের মাঝে ভোগ বিতরণ করা হয়। ভগবানের কথায় রইব মায়েসে তোমার সকাশে, আমি যে জগৎপতি মায়েসেতে স্নানে উড়িষ্যায় ভোজনে রবে চিরদিন। মায়েসের স্নানযাত্রা সব থেকে বিখ্যাত, তা ভগবানের কথাতেই উল্লেখ পাওয়া যাচ্ছে। আমাদের সেই নীলকণ্ঠ পাখি উড়ে এসে বসে সেই স্নানযাত্রার, যখন আমরা ঘড়া ঘড়া গঙ্গা জল, 28 ঘড়া গঙ্গা জল এবং 1.5 মণ দুধ দিয়ে ওনাকে স্নান করানো হয়। এই সেই নীলকণ্ঠ পাখিকে আর কিছুক্ষণ পরে দেখা যায় না। সেই নীলকণ্ঠ পাখি উড়ে চলে যায় নীলাচলের পথে। তাই জন্য প্রথমে বলা হয় যে মায়ের সাথে স্নান। এই মায়ের সাথে স্নানযাত্রা দেখবার জন্য অগণিত ভক্তদের, প্রায় হাজার হাজার ভক্তদের ঢল নেমেছে আমাদের স্নানগিরি ময়দানে। সকাল থেকে বিভিন্ন বেশে মহাপ্রভুকে সাজানো হচ্ছে। অবকাশ বেশ, 7 বেশ, স্নান বেশ, 7 বেশ, গজবেশ, বিভিন্ন বেশে মহাপ্রভুকে সাজানো হচ্ছে। এবং এবছরের বিশেষ আকর্ষণ, আমরা 108টি বিশেষ দ্রব্য দ্বারা মহা অভিষেক সম্পন্ন করেছি। বিভিন্ন আমাদের 108টি দ্রব্যের মধ্যে 35টি হচ্ছে ছোট যে আমরা ঘটি আছে সেটা জগন্নাথ দেবের মাথায় ঢেলেছি। 33টি ঘটি আমরা বলভদ্র দেবের মাথায় আমাদের ঢেলেছি। মা সুভদ্রার হচ্ছে 22টি ঘটি এবং 18টি ঘটি যেটা সুদর্শনের মাথায় ঢালার, সেটি আমরা জগন্নাথ মহাপ্রভুর মাথায় ঢালা হয়েছে। এই টোটাল নিয়ে 108টি ঘটি আমরা মহাপ্রভুর মাথায় দিয়ে ঢেলে আমরা মহা অভিষেক সম্পন্ন করেছি। এই যে মহা অভিষেক যে দ্রব্য সম্পূর্ণ আমাদের বিভিন্ন ঔষধি থেকে শুরু করে আমাদের পঞ্চদ্রব্য, পঞ্চমৃত, বিভিন্ন তৈল দ্বারা এই 108টি যে মহাদ্রব্য আমাদের তৈরি হয়েছে, সেটি আমরা মহাপ্রভুর মাথায় ঢেলেছি। এবং তারপরে আমরা 12:10 আমাদের পুণ্য স্নান হয়েছে মহাযোগে। দুপুর 12:10 আমাদের 28 ঘড়া গঙ্গা জল এবং 1.5 মণ দুধ দিয়ে ওনাকে স্নান করিয়েছি। এত এবছরে আমি যা দেখছি আমি যে এত দুধ, আমাদের যে চিরাচরিত রীতি অনুযায়ী যে 1.5 থেকে 2 মণ দুধ দিয়ে স্নান করাতে হয়, কিন্তু এবছরে দেখছি প্রায় 4 মণের ওপর দুধ হয়ে গেছে। এত দুধ ঢেলেছি যে এত ভক্তদের দেওয়া দুধ, এবং সেই পুরনো রীতি অনুযায়ী সেই কুমোর পরিবারেরা
সেই সাঁড়াশাড়ি বানে সেই জল তুলে রাখে, সেই কলসির মধ্যে কলাপাতা মুড়ে সুগন্ধি দিয়ে সেই 1 বছর সেই জল যে রেখে দেওয়া হয় সেই জল দিয়েই মহাপ্রভু স্নান করেন। তাই জন্য এবছরে দেখছি আরও যত দিন যাচ্ছে, যত বছর বাড়ছে, মাহেশের ভক্ত সংখ্যা কখনোই কমছে না, মাহেশের ভক্ত সংখ্যা দিনে দিনে বেড়ে যাচ্ছে। কারণ সবাই এই 629 বছরের যে প্রভু, আমাদের যেহেতু প্রভু তো পাল্টানো হয় না, স্বয়ং চৈতন্য মহাপ্রভু এই প্রভুকে স্পর্শ করে পুজো করেছেন। স্বয়ং রামকৃষ্ণ ঠাকুর থেকে শুরু করে মা সারদা, ভক্তকবি গিরিশচন্দ্র থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুর, তাই এই প্রভুকে স্পর্শ করবার জন্য অগণিত ভক্তদের ঢল নেমেছে আজকে এই স্নানযাত্রায়। আগামীকাল থেকেই প্রভুর দরজা বন্ধ হয়ে যাবে। এই সময়টাকে বলা হবে অনবসরকাল। এই অনবসরকাল চলবে। আমাদের যে ভাস্কর অঙ্গরাগ সাধন করবেন, সম্পূর্ণ ভেষজ রঙে সাধন করবেন। এই সময় বলা হয় যে মহাপ্রভুর জ্বর এসেছে, আমরা মহাপ্রভুর মাথায় হাত দিলে জ্বর অনুভব করি, উত্তাপ অনুভব করি ওনার। এবং আগামী 24শে জুন আমাদের 10 মিনিটের জন্য ঝটিকা দর্শন হয় সন্ধ্যা 6টার সময়, এবং 25শে জুন সন্ধ্যা অবসর এই তিনটেই আমাদের মহাপ্রভুর সম্পূর্ণ দরজা খুলে যায়। যেমন আজকের দিনে বলা হয় জগন্নাথ দেবের আবির্ভাব তিথি। এই যে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথি হচ্ছে জগন্নাথ মহাপ্রভুর আবির্ভাব তিথি, এবং চন্দন যাত্রার উদযাপন দিবস গতকাল হয়ে গেছে। চন্দন যে আমরা 42 দিন ধরে চন্দন লেপন করেছি, সেটা গতকাল হচ্ছে বলা হয় চন্দন যাত্রার উদযাপন দিবস। এবং এই যে 25শে জুন নবযৌবন এবং নৃত্য উৎসব, আমাদের অভিষেক প্রাণ প্রতিষ্ঠা চক্ষুদান হয় হোম যাগযজ্ঞের মাধ্যমে। এবং আগামী 27শে জুন আমাদের 629তম ঐতিহাসিক শ্রীপাদ মাহেশের রথযাত্রা উৎসব আমরা মহাসমরায় পালিত করতে চলেছি।